আজকে আবার আমরা ডুব দেব এই হেমেন্দ্র কুমার রায়ের রহস্য, রোমাঞ্চ এবং ভৌতিক জগতের মধ্যে। এই হেমেন্দ্র কুমার রায় বাংলা সাহিত্যের এমন একজন লেখক যিনি কিশোরদের জন্য ভৌতিক গল্পকে শুধু ভয়ের মধ্যে আটকে রাখেননি, তিনি সেই ভয়ের সঙ্গে যুক্ত করেছেন অ্যাডভেঞ্চার, রহস্য, লোককথা আর বৈজ্ঞানিক কল্পনার ছোঁয়া। তার লেখা পড়লে কখনো মনে হয় আমরা কোনো প্রাচীন বনভূমির ভিতর দাঁড়িয়ে আছি, আবার কখনো বা মনে হয় যে আমরা কোনো অদ্ভুত কোনো একটা ঘটনার কেন্দ্রস্থলে এসে পড়েছি। কিশোর ভৌতিক সমগ্রহের অন্যতম শক্তি হলো এনার গল্পের যে গতি ও গল্পের পরিবেশ। তিনি খুব সহজেই এমন একটা আবহাওয়া তৈরি করতে পারেন এবং করেছেন তার প্রতিটি গল্পের মধ্যে, যা প্রতিটি পদক্ষেপে, প্রতিটি পৃষ্ঠায় এবং প্রতিটি শব্দের মধ্যে আমরা সেই ভয়াত্মক ব্যাপারটাকে নিজের মধ্যে এবং নিজের চোখের সামনে আমরা কল্পনা করতে, অনুভব করতে পারি। তো এই বইটি প্রকাশিত হয়েছে অবভিয়াসলি নেক্সট আমাদের আবার দ্বীপ প্রকাশন থেকে, এবং এই বইটি হচ্ছে কিশোর ভৌতিক সমগ্রহ, হেমেন্দ্র কুমার রায়, এবং বইটি সম্পাদনা করেছেন সমুদ্র বসু। এই বইটির ব্যাপারে যদি আসি, বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 799 টাকা, এবং সেম আগের দুটো বইয়ের মতনও এই বইটা আপনারা বৈচিত্র্য.in এবং দ্বীপ প্রকাশনের শোরুম থেকে কিনতে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা বইটা 50% অফারে আপনারা পাবেন যদি আপনারা সেম আগের বই দুটোর মতন নন্দনে প্রতি বছর হয়ে যাওয়া বই পার্বণে গিয়ে যদি আপনারা বইটি কেনেন এবং খোঁজ করেন। এইবার যদি বইটির ব্যাপারে আসি, এই বইটির মধ্যে আপনারা পেয়ে যাবেন হেমেন্দ্র কুমার রায়ের কিশোর ভৌতিক সমগ্রহের উপন্যাস, গল্প, প্রবন্ধ, এবং শুধু তা নয়, তার সাথে সাথে নাটকও। তার বেশ কিছু ছোটদের জন্য বেশ কিছু ভৌতিক উপন্যাস, যেমন হচ্ছে মানুষ পিচাস, মরার মৃত্যু, এছাড়া গল্প যেমন হচ্ছে 3 নম্বরের ঘর, রুদ্রনারায়ণের বাগানবাড়ি, তারপর হচ্ছে ছায়া না কায়া। এছাড়াও নাটকের মধ্যে আছে অলৌকিক, কালো বিদ্যুৎ, নিশীথ রাতের কাহিনী। এছাড়া এখানেই শুধু শেষ নয়, এনার একটি উপন্যাস যেটি বাদ থেকে গিয়েছিল, যা এই বড় বইটির মধ্যে আপনারা পাবেন না। তা যখন আপনারা এই বইটি কিনতে যাবেন, অবভিয়াসলি ওনাদেরকে বলবেন এই নতুন সংস্করণের সাথে এইটি বিনামূল্যে এবং ফ্রিতে দেওয়া হবে, এবং এটির জন্য কোনো একটা টাকাও আপনাকে দিতে হবে না। তো আজকের মতো না হয় এইটুকুই, নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।